সম্মান পেতে সকলেই ভালো লাগে, তবে ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি একটা কথাই বলছি, এত সম্মান পাবার সত্যি আমি যোগ্য নই। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জ গির্জাপাড়ায়, এবং এই গির্জাপাড়ায় আপনারা সবাই জানেন 121 বছরের সেই পুরনো মাইনিং কলেজ, এবং এই ইনস্টিটিউট অফ মাইনিংয়ের 121তম যে অনুষ্ঠান হতে চলেছে, রিইউনিয়ন সেলিব্রেট হচ্ছে। এই মুহূর্তে আমরা চলুন, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কলেজ সাজানো হয়েছে, আর আমরা এই কলেজের ভেতর প্রবেশ করব। আমার সাথে আপনারা থাকছেন, এবং আজকে রিইউনিয়ন সেলিব্রেশনের যে সম্বর্ধনা দেওয়া হবে এর সামনে তুলে ধরবো। আপনারা চোখ রাখুন গৌতমের সাথে। এই মুহূর্তে পেয়ে গেছি শ্রী জগন্ময় কাঞ্জিলাল। যদি একটুখানি বলেন, আজকে আপনাদের এই কলেজে বহু বছর পর। হ্যাঁ, আজকে একটা মহামিলন উৎসবের দিন, তো প্রতি বছর এই অনুষ্ঠানটা হয়, আমরা একবার চেষ্টা করি। আমি যে পাস করেছি এখান থেকে 1986, বহু বছর পুরনো, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে, সে আনন্দ নিয়ে আসা, বহুদিন সবাইকে দেখিনি, দেখা হবে। তো এখন তো অনেক ডেভেলপ কলেজ, সেই কলেজটা পুরনো দেখলাম, কম্পিউটারের যুগ, আমাদের টাইম এসব ছিল না, সে আনন্দ করতে এসেছি, ধন্যবাদ। আমার সঙ্গে আছেন ইন্দ্রজিৎ মুখার্জি, তিনি রেলে ছিলেন, আমাদের কোম্পানির কাজকর্ম দেখতেন, একসঙ্গে পাস করেছি আমরা। হ্যাঁ, হ্যালো, আমি ইন্দ্রজিৎ মুখার্জি। 1986 ব্যাচে আমি এই ইনস্টিটিউট থেকে পাস আউট হয়েছি, এবং আমি আজকে খুব আনন্দিত এবং গর্ববোধ করছি যে আমি আজ এখানে ইনস্টিটিউটে আমরা সবসময় পাই না, তাও এখানে এসে আমরা উপস্থিত হয়ে আজকে আমার পুরনো যত বন্ধু বান্ধব তাদের সাথে দেখা হয়েছে, এবং স্বনামধন্য আমাদের মাইনিংয়ের যে প্রফেসর ছিলেন মিস্টার কেপি রয়, তিনি এই বয়সেও এখনও যা এনার্জেটিক, তাকে দেখে আমাদের অনেক কিছু শিক্ষা নিতে হয়। ওনার বয়স এখন 82 বছর, কিন্তু তিনি এখনও এই কলেজে এসে পার্ট টাইম উনি করেন, ক্লাস নেন, এবং আমাদের সাথে সম্পর্ক এখনও পর্যন্ত আছে। মানে দীর্ঘদিন আমরা তো রিটায়ার করে গেলাম, তাও উনি আমাদের সম্পর্ক ছাড়েননি। যাই হোক, আজ আমরা প্রতি বছরই এই রিউনিয়ন ফাংশনে আসবার চেষ্টা করি, যতদিন ভাবি যে যতদিন যাওয়া যায়, যতদিন এই ইনস্টিটিউশনের সম্পর্ক রাখা যায়, যত ছেলে মেয়েদেরকে কনভিন্স করা যায়, তাদেরকে আরও কিছু জ্ঞান বা কিছু দিতে, যে তোমরা কীভাবে লাইফকে আরও এগোবে নিয়ে যাবে, সেই যেটুকু পারি সেটুকুই দিই। বন্ধুরা চলে আসুন, দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অফ মাইনিং স্থাপিত হয়েছিল 1905 সাল। দেখতে পাচ্ছেন সুন্দর সেই কলেজ সেজে উঠেছে আলোকসজ্জায়, এবং ঢোকার মুখেই আই লাভ ইনস্টিটিউট অফ মাইনিং। দেখতে পাচ্ছেন আই লাভ ইনস্টিটিউট অফ মাইনিং। বন্ধুরা, আপনারা গৌতমের সাথে দেখতে পাবেন আজকে এই রিইউনিয়ন যে ওদের ফাংশন টোটাল আপনাদের দেখাতে থাকবে। চলে আসুন আমার সাথে, এই মুহূর্তে অনুষ্ঠান চলছে, দেখতে থাকুন গৌতমের সাথে। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। सर्वप्रथम আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু ও সংহারকর্তা মহেশ্বর এই ত্রিদেবকে। আমার আভূম প্রণাম জানাই আমার পিতা ও মাতাকে। প্রণাম নিবেদন করি আমার ঈশ্বর সম আচার্যকুলকে। আর ইনস্টিটিউট অফ মাইনিং এর পুনর্মিলন উৎসব তথা রিইউনিয়ন সেলিব্রেশন এর 121তম বর্ষপূর্তি। এই মুহূর্তে বরিত ও সংবর্ধিত হচ্ছেন সম্মাননীয় বিধায়ক হরিরাম সিং মহাশয়।
I'm feeling very happy and nostalgic as we have already, we have also done in our college days these annual functions. This is actually one of the oldest institute and Institute of Mining, known as Institute of Mining. Later it is transformed into HB, Institute of Technology and Mining. So a big congratulations for the students who are studying here in this auspicious occasion on the dais. Our two honorable MLAs, Mr. Tapos Banerjee, MLA Raniganj, Honorable MLA Raniganj, and Mr. Hariram Singh, Honorable MLA Jamuria. We have our Honorable MMIC, Mayor in Council of Asansol Municipal Corporation, Sri Subroto Adhikari. We have my junior colleague, Mr. Subodip Goswami, who is Block Development Officer of Raniganj, and our principal of this college, our all faculty members, HODs of this college, and of course you, all the faculties, all who are involved in this institute, our students. So I once again want to congratulate this institute, being the one of the premier institute in the field of technology and mining, and I hope that this institute and the students of this institute will flourish in their future and will हिंदी में जिसको कहते हैं रोशन करेंगे. थैंक यू. formerly known as the Institute of Mining. যাক প্রত্যেক বছর এখানে রিউনিয়ন আসার সুযোগ হয়, যারা থাকেন তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদেরকে আমন্ত্রণ জানান, আমরা আসতে পেরে খুব আনন্দ পাই। আজকের এই শুভ সন্ধ্যার অনুষ্ঠানে আমাদের মঞ্চে আমাদের এসডিও সাহেব আছেন, আমাদের বিধায়ক সাহেব আছেন হরিরাম সিং, আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের মেম্বার মেয়র ইন কাউন্সিল কর্পোরেশনের, সর্বোপরি প্রিন্সিপাল সাহেব আছেন এই ইনস্টিটিউশনের, এবং প্রাক্তন যারা প্রিন্সিপাল ছিলেন বা যারা এখানে শিক্ষকতা করেছেন তারা আছেন, এবং বর্তমানে যারা এখানে শিক্ষাদান করছেন তারা আছেন, এবং ছাত্ররা আছে যাদের জন্য এই ইনস্টিটিউশন। অনেক জায়গায় আমাদের যেতে হয়, কিন্তু এই ইনস্টিটিউশনটা দেখি যে যারা প্রাক্তনী তাদের এত মমত্ববোধ এই ইনস্টিটিউশনের সঙ্গে জড়িয়ে থাকে, তার জন্য তারা কোনোবারই মিস করতে চায় না। আমি এমন অনেক ছেলেকে জানি যারা কবে হয়তো পাস করে চলে গেছে, এই ইনস্টিটিউশনে বর্তমানে তার কোনো সম্পর্ক না রাখলেই চলবে, কিন্তু তার যে কলেজ জীবনের যে স্মৃতি, সেই স্মৃতিটাকে আবার সে রোমন্থন করতে চায়, আবার অনুরণন করতে চায়, তার জন্য বারবার তারা ফিরে আসে। তার জন্য আপনাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত জাঁকজমক হয়, অত্যন্ত সৌন্দর্যপূর্ণ হয়, অত্যন্ত আবেগপ্রাণিত হয়, এবং আমাদেরও তাই এখানে এসে ভালো লাগে। যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখান থেকে যারা পাস করে যান তারা অত্যন্ত সম্মানের সঙ্গে বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের এই প্রতিষ্ঠানের যে গরিমা তার কিন্তু স্বাক্ষর তারা বহন করে চলে। ये माइनिंग कॉलेज होने से इतना लाभ है कि हम तो देख रहे हैं ईसीएल के एम्प्लॉय रह चुके हैं, जो बाहर नहीं पढ़ सकते वो यहाँ पर पढ़ करके जीएम तक हुए। एक समय ऐसा था कि हमारी सरकार इसको बंद करने के सारा प्रस्ताव ले चुकी थी, परंतु हम लोगों ने काफ़ी मेहनत किया। उस समय के मंत्री से मुलाकात करके इसको हम लोगों ने चालू रखा। बीच में कुछ लड़कों का प्रॉब्लम आया था, वो हमसे मिले थे, उनका भी समस्या का समाधान हम लोग किए। तो मैं यही चाहूँगा कि ये कॉलेज बढ़िया ढंग से चले
और जो हमारे पढ़ने वाले छात्र हैं अच्छा से पढ़ाई करके निकले, जिससे कोल माइंस में नाम रोशन करें, और सभी का सहयोग से ही ये कॉलेज चल रहा है। मैं आप सभी को धन्यवाद देते हुए कॉलेज, विशेष करके कॉलेज कमेटी के सभी पदाधिकारी को मैं धन्यवाद देना चाहता हूँ। Honorable Director, Technical Operation, ECL, তার আগমনের জন্য আপনাদের সবার পক্ষ থেকে একটু করতালি হলে আমরা খুশি হতাম। অভিনন্দন আপনাদের। আবার আমরা ফিরে যাচ্ছি আমাদের সম্মাননীয় রায় সাহেবের কাছে। স্যার, মঞ্চে আহ্বান করছি হরনারায়ণ নায়ক 1982 ব্যাচ ও ডেপুটি জি কাঞ্চন চক্রবর্তী 87 ব্যাচ, যে এখন রেশমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কাঞ্চন কুমার চক্রবর্তী। অনেক বছর পর এখানে পশ্চিমবঙ্গে ফিরে এলাম। অ্যাকচুয়ালি আমি 90s-এই কোল ইন্ডিয়া ছেড়ে গেছিলাম। আমি কয়লা খনিতে কয়লায় কাজ করতাম। কয়লায় কাজ করতে করতে 90s যখন কয়লাতে আমার লাগলো না, তখন আমি এখান থেকে চলে যাবো লিগনাইটে, গুজরাট। এরপর লিগনাইট থেকে ফ্লোরস্পার, বক্সাইট, টেরামাইট, ডলোমাইট, মার্বেল, ক্রোমাইট, স্যান্ডস্টোন, কোয়ার্জ, ফেল্ডস্পার, গ্রানাইট ইত্যাদি বিভিন্ন জায়গায় কাজ করে আবার ফিরে এসেছি আমি পশ্চিমবঙ্গে। গত কয়েক মাস হলো আমি এখান থেকে চলে গেছিলাম গুজরাট, কোল ইন্ডিয়া ছেড়ে গুজরাট স্টেট গভর্নমেন্টে। পরে গুজরাট স্টেট গভর্নমেন্ট থেকে চলে যায় আমি বিভিন্ন স্টেট গভর্নমেন্টে, মহারাষ্ট্র স্টেট গভর্নমেন্ট, এমপি স্টেট গভর্নমেন্ট, অরুণাচল স্টেট গভর্নমেন্ট, হরিয়ানা স্টেট গভর্নমেন্ট, দিল্লি স্টেট গভর্নমেন্ট, বিভিন্ন রাজ্যে, মানে মোটামুটি উত্তরাখণ্ড থেকে শুরু করে এদিকে তামিলনাড়ু, নেভেলি লিগনাইট, আজকে গুজরাটের কচ্ছ থেকে শুরু করে অরুণাচল, এর মধ্যে যতগুলি বৃহৎ কয়লা খনি বা অন্যান্য মাইনিং এরিয়া আছে সব জায়গাতে কাজ করেছি। আর সবচেয়ে বড় কথা এই রানীগঞ্জ মাইনিং কলেজ,
রানীগঞ্জ মাইনিং কলেজ বলতে আমাদের ইনস্টিটিউট অফ মাইনিং রানীগঞ্জ ওয়েস্ট বেঙ্গল ছিল। সেখানে আমার সবচেয়ে বড় প্রথম ছিলেন আমাদের রায় সাহেব এবং চক্রবর্তী সাহেব। রায় সাহেবের নাম না করলে কিছুই বলা হয় না। আমাদের এখানে যারা বসে আছেন তাদের প্রত্যেকের জীবনী, রায় সাহেব ছাড়া জীবনী লেখা যাবে না। আর যদি কেউ জীবনী লিখতে চায় তাকে সবচেয়ে আগে লিখতে হবে কেপি রায়ের নাম। কেপি রায়ের নাম ছাড়া আমাদের এখানে ইদানিং যারা বসে আছেন সিন্স 1980 আমি মনে করছি রায় সাহেবেরও মনে হয় এটা গোল্ডেন জুবিলি ইয়ার, যদি আমি ভুল না করছি। তার রায় সাহেবেরও গোল্ডেন জুবিলি ইয়ার এটা। 75 উনি জয়েন করেছিলেন এবং 50 বছর পার করলেন এই কলেজে। তো রায় সাহেবেরও সাথে এইভাবে জড়িয়ে আছে। তো আমার কর্মজীবন, আমার সমস্ত কিছু কেপি রায়ের সাথে জড়িয়ে আছে এবং আপনাদের সবাইকে এখানে এত কাছে পেয়ে খুব ভালো লাগে। সকলের অত্যন্ত সম্মানের সেই রায় সাহেব বলেই যিনি আমাদের সবার কাছে পরিচিত, তিনি আমাদের মুখ্য উপদেষ্টা এবং প্রাক্তন অধ্যক্ষ এবং সকলের নাম যিনি এক বাক্যে স্মৃতির সঙ্গে বলতে পারেন তিনি রায় সাহেব। তাই সকলে একটা জোরে হাততালি দিয়ে এই প্রবীণ মানুষটিকে আলাদা করে সম্মানিত করুন। আমরা শাল পরিয়ে আমাদের সকলের হৃদয়ে এবং মনের মণিকোঠায় যিনি বিরাজ করেন তিনি কালীপ্রসাদ রায়। তার প্রতি শ্রদ্ধায় এমনভাবে একটি লেখা উঠে এসেছে 1978 সালে ক্যালকাটা ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট ইংলিশের, তিনি ইংলিশে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এই মানুষটিকে ভীষণভাবে শ্রদ্ধা করেন। তাই তার নামের প্রথম অক্ষরগুলি দিয়ে ইংরেজির এক অনবদ্য কবিতা উপস্থিত করেছে আমাদের সকলের সম্মানের জন্য। সে কবিতা খান এখন পাঠ করার জন্য আমাদের মাঝে গৌরবকে ডেকে নেব। গৌরব, প্লিজ। Respect, honor, dignity, love, and affection. For someone who is a brand within himself and identity within himself. Sri K.P. Roy, betterly known as Kaliprasad Roy, is a mentor, a guide, a friend, a philosopher for all of us. A small token of honor and respect, sir. This is an irony that has been created by us, which marks the significance of the first word, Sri, starting with S, where we elaborated is, sheer great, O thou, our most revered sir. Respect fathomless we convey to your noble self. Indeed, we feel your affection and care, keeping in mind forever your inspiration and help. Astounding has always been your zeal and jest. Love unabated oozes out of your generous heart. Indomitably, you instill in all the best. Purity and patience peep through your gait all smart. Rays of the highest idol you spread. Aiming at the greatest shows all raising up. Soaring through the peak is through travel street. Allow us to learn by pouring in from nectar cup. Divine with you sparks and speaks. Real hero for us, O our idol in mind. Always lead us all and may Mother bless. Youthful scholar for food, stray and gracious. What I mean in last, everybody happens to be a teacher, but not everyone is an artist of education. Sir, you are. Thank you very much. এত সম্মান পাবার সত্যি আমি যোগ্য নই। এই সম্মানটা পেয়ে আমার ভালো লাগছে, কিন্তু নিজেকে আবার সঙ্গে সঙ্গে ছোট মনে হচ্ছে। হ্যাঁ, এই সম্মান পাওয়ার জন্য যেটুকু দরকার কর্মকুশলতা, হ্যাঁ, সেটা আমি কোনোদিনই কিন্তু অর্জন করতে পারিনি। ধন্যবাদ। This institute is a premier institute, a very old institute which is continuing to contribute immensely to the industry, particularly our mining industry, coal mining industry here in and around, that means ECL. So
the development which is taking place here, naturally it will affect the functioning of this institute also. As you know that coal mining is a very important to the nation in terms of energy security of the country, and now, even now, we are contributing around 80% of the power generation of the country. So you can understand the importance. Although future challenges are there with the increasing challenge from non-renewable energies, particularly solar energy, which is growing very fast and posing a challenge to coal industry. But I will assure you that although this solar energy grows at a very fast rate, but in terms of volume, it cannot replace coal so easily. It will take centuries to totally eliminate coal. So we are rest assured that coal will remain to be the main source of energy for the country for years to come, and that's why the importance of coal industry will be there for many years together. However, earlier coal industry used to be known as a very dirty industry. It is a very polluted industry and labor intensive industry. But as days progressed, the situation changes, and you know, nowadays those manual workings have totally been eliminated, and modern methods of mining in all the mines of Coal India has been introduced. So there has been a lot of mechanization in all the mines in terms of production, dispatch and everything. And that's why there is a need of change of the curriculum of the institutes, which otherwise used to teach old technologies. Now, for being competitive in the professional world, our students should be equipped with knowledge of modern technologies. Otherwise, in case of employment, they will face difficulty. And as you know, the survival of fittest is the principle. If you don't update yourself with the current affairs, current technologies, then you will not be able to compete. For an example, the simple example, an accountant earlier used to do the accounting everything manually, but now the situation has changed and many computer programs like Tally, etc. has come. It has replaced in all the places the old systems. So if you are not updated, then your employment will not be possible. So that's why we need to be updated with all the modern methodologies adopted together, like mass production technology, continuous miner, long wall, things like that. জানিয়ে রাখি যে দুইজনের পরিবারের পক্ষ থেকে এইমাত্র আমরা যাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম, তাদের পরিবারের থেকে যদি কেউ এসে থাকে, দয়া করে মঞ্চে আসুন। এইমাত্র যাদের শ্রদ্ধার করে নিবেদন করলাম, তাদের পরিবারের পক্ষ থেকে হ্যাঁ আমরা চিরঞ্জীব বাবু পরিবারের পক্ষ থেকে যারা এসেছেন, আমরা রায় সাহেবকে বলবো তাদের পরিবারের হাতে এই শ্রদ্ধা, যাদের আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম, তাদের পরিবারে যারা এসেছেন তারা একটু মঞ্চে আসুন, একটু সহযোগিতা করুন, সময় আমাদের অত্যন্ত কম। শ্রদ্ধার কই পাত্রটি
ধন্যবাদ। দুটি পৃথক পৃথক পরিবারের হাতে তুলে দিচ্ছেন আমাদের। ধন্যবাদ। চিরঞ্জিত মণ্ডলের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করলেন তাদের পরিবারের বন্ধু এবং কল্যাণ শঙ্কর ঘোষের পরিবারের অধ্যক্ষ এবং জিএস, যিনি এখনো জীবিত অবস্থায় রয়েছেন, এই কলেজকে তিনি ভালোবাসেন। একটু জোরে তার জন্য হাততালিগুলো পৌঁছে দিতে হবে মেদিনীপুরে, অর্থাৎ সেই কাঁথিতে, যিনি আমাদের এই সময়ে একটা সময় 1979 থেকে 1988 পর্যন্ত অধ্যক্ষ পদে আসেছিলেন।